आपकी बात रिकॉर्ड पे जाएगी प्लीज। थैंक यू। दोला जी आप बोले दोला जी। Thank you, Chairman sir, for giving me chance to speak on electoral reform. And I am grateful and thankful to my party, All India Trinamool Congress, and our respected leader, Honorable Chief Minister of Bengal, Srimati Mamata Banerjee, for giving me opportunity to be here and to deliver my speech on this important subject. I will try to speak in Bangla, my mother language. প্রথমেই বলতে চাই আরএসএস বিজেপি বাংলা ও বাঙালিকে মন থেকে ঘৃণা করে ও শত্রু মনে করে। তার কারণ বাঙালির মেধা মনীষা এবং বিশেষত স্বাধীনতা সংগ্রাম নবজাগরণে বাংলা ও বাঙালির ভূমিকা যা তাদের একেবারেই পছন্দ নয়। তার উপর মোদিবাবুদের অষ্টমেধের ঘোড়া আব কি বার 200 পার বলতে বলতে 2021-এ বাংলায় এসেই মুখ থুবড়ে পড়ার পর থেকে এই রাগ আরো বেড়েছে। 24-এ আরো খারাপ রেজাল্ট, তাই 26-এর নির্বাচনে যেভাবে হোক বাংলাকে দখল করতেই হবে। তাই বাংলাকে হেনস্থা করো, হাতে মারতে না পারলে ভাতে মারো। বাংলার এমজিএনআরইজি এর 52,000 কোটি টাকা 4 বছর ডিউ, সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ডিউ। সব ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে হয় জেলে পড়ো, নয়তো মারো ধরো, নয়তো জেসিবি করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দাও। একের পর এক মাননীয় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বাংলা নিয়ে অসত্য বলছেন, অথচ চ্যালেঞ্জ করা সত্ত্বেও শ্বেতপত্র প্রকাশ করছেন না। जो कुछ भी हो जाए बांग्ला को असम्मान करना ही पड़ेगा और करते रहेंगे। তবুও বাংলাও তেমনি দেখুন, জয় শ্রীরামের বদলে বন্দে মাতরম নিয়ে 3 দিন ধরে আলোচনা করতেই হলো ট্রেজারি বেঞ্চকে। নইলে ভাবুন, দিল্লি থেকে গত জুনে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে বলপূর্বক পশ্চিমবাংলায় নিয়ে এসে জোর করে তাদের বেআইনিভাবে পুশব্যাক করা হয়েছিল। একা চরম অমানবিক, তাদের কথাও বলতে দেওয়া হয়নি। সরকারি সিলমোহরে এভাবে গর্ভবতী মেয়েটিকে জবরদস্তি বিতরণ ভারতীয় গণতন্ত্রের উপর, নাগরিক अधिकारों पर एक भयावह आक्रमण। हमारे ये विश्व की एक अति बृहद गणतंत्र के ऊपर जिंदगी भर के लिए अगर आप इफ यू स्पीक ऑन सब्जेक्ट विश्व गुरु की तरफ से सो अनफॉर्चुनेट सर, লজ্জা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করে কেন্দ্রের সরকারকে মহামান্য সরকারকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে নিরপেক্ষভাবে কাজ করতে। সংসদে কি এর জন্য মহামহিমরা কেউ দুঃখ প্রকাশ করেছেন? না, सिर्फ वही नहीं सर, इसके बाद भी ये यूनियन गवर्नमेंट ने उत्साह के साथ 26 नवंबर कॉन्स्टिट्यूशन डे मना रहा है। शेम ऑन देम। সুপ্রিম কোর্ট যা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি ভারতে জন্ম নেন, এখানেই বড় হন, তবে তার বৈধ নাগরিকের অধিকার রয়েছে। তাই ভারতের মতো 150 কোটির দেশে যখন বেশিরভাগ মানুষের খেতে কুলোয় না, তখন অন্ধ নথিভিত্তিক যাচাই প্রক্রিয়া দেশে অচল। তাই তো এই তাড়াহুড়োর এসআইআর নিয়ে এত টেনশন ও বিভ্রান্তি স্যার। শেষ পর্যন্ত সোনালী খাতুন দেশে ফিরলেও তার স্বামী কন্যা প্রতিবেশী বিউটি খাতুন এখনো বাংলাদেশের জেলে। আচ্ছা, সোনালী খাতুন যদি ভারতীয় হয় তাহলে তার ছোট্ট মেয়েটি ভারতীয় নয়, বাংলাদেশি? ধিক্কার। ইনফ্যাক্ট অ্যাজ দ্য রিনাউন্ড অ্যান্ড এমিনেন্ট economist Dr. Parakala Prabhakar ji has described SIR as bloodless political genocide. I am 100% agreed to that sir. রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা। আর তার জন্য সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছে না এই মোদী সরকার। সেম। আমরা ছোট থেকে জানি ইলেকশন কমিশন দেখে যাতে আমাদের কারোর নাম না বাদ যায়। এখন টাইমলি ফর্ম ফিল আপ করতে না পারলেই নাম বাদ। সিটিজেনকেই প্রমাণ করতে হবে তিনি সিটিজেন। ইলেকশন কমিশনের কাজ শুধু বাদ দেওয়া। তাই কি আগে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতেন, এবার সরকারই ঠিক করে দিচ্ছে কে সিটিজেন নয়, কে ভোটার কে নয়। কয়েকটা প্রশ্ন রাখতে চাই স্যার। 2002 কেন ঠিক করা হলো? 2002-তে আমরা যথেষ্ট সিনিয়র ছিলাম, মোটেই এভাবে ফর্ম ফিল আপ করে এসআইআর হয়নি। সিম্পল রিভিশন হয়েছে, নট এট অল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তাই কেন 2002-কে মাপকাঠি করব? কোন ক্রাইটেরিয়াতে? কেন ভোট আছে বলে বাকি নন বিজেপি রাজ্যে এসআইআর হবে, আর আসামে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট বলে শুধু সিম্পল রিভিশন হবে, এসআইআর নয়? কেন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের মতো বর্ডারের রাজ্যে এসআইআর হবে না, শুধু বাংলা টার্গেট বলে সেখানে হবে? ভোটার লিস্টের ক্ষেত্রে ডিলিমিটেশন খুবই জরুরি বিষয়। শেষ ডিলিমিটেশনের পর ইলেকটোরাল রোল এসেছিল 2009-এ। তাহলে 2002-এর ভোটার লিস্টের অস্তিত্ব থাকে কি? 2009-এর আগের সব স্কোয়ার সবার কথা, 2009-এর আগের কোন লিস্টই তো আর ধরা যায় না। তবু 2002-এর ভোটার লিস্টকে মাপকাঠি করাটা
সর্বভাবে অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, বিয়ন্ড ল, তবুও হচ্ছে কারণ মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। বিহারে লক্ষ লক্ষ ভোটার বাদ গেলেন, একজন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া পাওয়া গেল না। সব মিডিয়া হাউসও বিক্রি হয়ে বসে আছে স্যার, কেউ এসব নিয়ে খবর করে না। বাংলায় তো শুধু অনুপ্রবেশকারী, বাংলাদেশি, ঘুষপেটিয়া, रोहिंगा जुजू, कोटि 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 कोटि। मोदी जी से, अमित शाह जी से, सब मंत्री, सब एमपी बीजेपी की तरफ से एक ही बात, बांग्ला में रोहिंगा ही रोहिंगा। ममता दीदी सबको घुसने दिया, अभी 26 में एसआईआर के बाद खेल खत्म। लेकिन सच क्या है सर, 2023 साले सुप्रीम कोर्टे এই বিজেপি সরকার এফিডেভিট দিয়ে বলেছিল দেশে 14,346 জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দেওয়া গেছে, আর সারা দেশে 40,000-এর মতো রোহিঙ্গার মধ্যে মাত্র 102 জন পশ্চিমবাংলায় বাস করেন। किसको सच मानेंगे सर? सदन में मंत्रियों जो बोल रहे हैं हर वक्त वो, ना जो इसी गवर्नमेंट की तरफ से सुप्रीम कोर्ट में एफिडेविट देकर बताए वो। बोलिए सर, हम एसआईआर के खिलाफ नहीं है। इतने सारे घुसपैठिया बांग्लादेशी रोहिंगा घुस गए तो निकलना चाहिए। साफ करने के लिए इसी वोटर लिस्ट पर 1 साल पहले जो इलेक्शन हुआ था, जब जीत के प्रधानमंत्री बने हैं मोदी बाबू, चाहे 240 ही सही, चाहे सिंगल लार्जेस्ट पार्टी ना भी सही, तो हालत इतना खराब है तो हमारे आदरणीय पीएम साहब को पहले रिजाइन करना चाहिए। उसके बाद पूरा देश में एसआईआर हो जाए और उसके बाद पूरा देश की पार्लियामेंट्री वोट और बंगाल की असेंबली वोट एक साथ होगी। दम है? करिए, लीजिए चैलेंज। अच्छा, इतने सारे घुसपैठिया रोहिंगा आया कहां से? ममता दीदी के ऊपर तो बॉर्डर की जिम्मेदारी है नहीं, बॉर्डर की जिम्मेदारी है अमित बाबू के ऊपर, होम मिनिस्ट्री के ऊपर, उसको तो रिजाइन करना चाहिए। अरे उल्टा चोर कोतवाल को डांटे। इतने एसआईआर के बाद भी, इतने मनमानी के बाद भी बंगाल में आप हारेंगे, आप हारेंगे, आप हारेंगे। প্লিজ আমরা যেন ভুলে না যাই, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই লড়াই শ্রীমতী মমতা ব্যানার্জি লড়েছিলেন। 1993 সালে এই দাবিতেই আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। আমরা ট্রান্সপারেন্সির পক্ষে, কিন্তু যে তানাশাহি চলছে, যেভাবে মানুষকে মানুষ মনে করা হচ্ছে না, যেভাবে দেশের নাগরিককে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা উই কন্ডেম, উই কন্ডেম, উই কন্ডেম। আমার ভোট আমার অধিকার, ভোটাধিকারের সাংবিধানিক অধিকার কোনো নাগরিকের থেকে কেড়ে নিতে আমরা দেব না। ডেড ভোটার ইত্যাদি ভ্যালিড ইস্যু ছাড়া, কোনো সমীক্ষা বাদ দিয়ে, পরিবারের সম্মতি ছাড়া কারুর এক্সক্লুশন আমরা মানব না। আবার ডুপ্লিকেট এপিক কার্ড বানিয়ে কোনো বহিরাগত গুজরাটি, রাজস্থানী, হরিয়ানভি, ইউপিআইডের অন্যায় ইনক্লুশনও আমরা মানব না। We are not against clear electoral rolls. We are against a process that clears the rolls by erasing the people. কারা বেশি অসুবিধায় পড়ছেন? যাদের 2002 এর পরে জন্ম হয়েছে, মেয়েরা, বিশেষ করে যারা বিয়ের পরে ঠিকানা বদল হয়ে যায়, এমনকি সারনেম বা টাইটেলও, আর শত সহস্র মাইগ্রেন্ট ওয়ার্কার বা এমপ্লয়িরা যারা অন্যত্র কাজ করেন। 2000 থেকে 2025, 23 বছর পর আপনি ইন্টেন্সিভ রিভিশন করবেন, 1-2 মাসে সে কাজ করা সম্ভব? এত জনসংখ্যার দেশে, আজও স্বাধীনতার 75 বছর পার হয়ে এসেও আমাদের 70% মানুষ দারিদ্র সীমার নিচে, তাদের নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের অন্নদাতা কৃষক, ক্ষেত মজুর, বর্গারের ভাইরা, অসংগঠিত শ্রমিক বন্ধুরা এসব কাজ ফেলে, রোজগার বন্ধ করে, খেতে না পেয়ে ডকুমেন্টসের পিছনে দৌড়বেন। স্বাধীন দেশের স্বাধীন মানুষ আপনার দাসখত দেওয়া গোলাম নয়। এর আগে নোটবন্দি করে মানুষকে মেরেছেন, এখন ভোটবন্দি করে মানুষকে মারতে চাইছেন। আপনি পরপর আনপ্ল্যান জিএসটি, এনপিআর, এনআরসি, সিএ, কৃষি আইন, লেবার কোড, জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরি বানানো, সব কিছুতে আজকের এসআইআর প্রক্রিয়া পর্যন্ত দেশের মানুষকে, ইন্ডিয়ান সিটিজেনকে অনিশ্চয়তা, আশঙ্কা এবং আতঙ্কের ভেতর ঠেলে দিতে আপনারা সিদ্ধহস্ত। মানুষ জানেন ভোটার কার্ড, আধার কার্ড যত্ন করে রাখতে হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকেরা রেশন কার্ড যত্ন করে, আর্থিকভাবে এগিয়ে থাকারা প্যান কার্ড। কিন্তু এসবে হবে না। 18 বছর বয়স যাদের, তারা 18 বছরের বয়সকে যদি ভোটের বয়স ধরি, 40% কম সংখ্যক মানুষ মাধ্যমিক দিয়েছেন। তাহলে বাকি 60% কিভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন? দেশে এখনো হাসপাতালে জন্ম হয় 14.6%, ইনস্টিটিউশনাল বার্থ। তাহলে বার্থ সার্টিফিকেট কজনের আছে? পাসপোর্ট আছে 6 to 7%। তার মানে ভূমিহীন কৃষক, ক্ষেত মজুর, বর্গাদার, প্রাইভেট কনসার্ন এমপ্লয়ি, আনঅর্গানাইজড ওয়ার্কার, স্মল ট্রেডার 11টা নথির কোনোটাই দিতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানুষের সংবিধান প্রদত্ত অধিকারগুলি কেড়ে নিয়ে তাকে নাগরিকত্বহীন, রাষ্ট্রহীন করে দেওয়ার কোনো প্রচেষ্টাই আমরা মানব না।
47-71 বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা এসেছেন, তাই মুসলিম সংখ্যালঘু ভাই বোনরা নয়, হিন্দু ভাই বোনরাই বাদ যাবেন। আসামেও যা হয়েছে বাংলাতেও তাই হবে। हम लास्ट बात कर रहे हैं सर, लास्ट बात। Speak on the हम subject बोलना that will चाहते हैं, only go on आपका record. हिस्ट्री, आपका बैकग्राउंड सबको पता है। এই নিয়ে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করছেন, এই तानाशाही মানুষ মানবেন না। एसआईआर के नाम पर ভোট চোরি नहीं चलेगी। 303 থেকে 240 হয়েছে, এরপর 150 এর নিচে যাবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। We the people of India will tell the last word. NR Lango, speak. Honorable Deputy Chairman. माननीय सदस्यगण, ऑलरेडी ऑनरेबल चेयरमैन ने बहुत क्लियरली किस दायरे में बहस होगी स्पष्ट कर दिया। 3 चीजें कोट की हैं। इफ यू स्पीक आउटसाइड दैट, या तो चेयर दूसरे को बुलाएगा, यू आर नॉट ओबेइंग द चेयर्स, यू हैव टू कन्फाइन इन दैट सब्जेक्ट ओनली, और जो भी इस तरह की बात कही जाएगी दैट विल नॉट गो ऑन द रिकॉर्ड। नेक्स्ट प्लीज। आप बोले एनआर इलांगो, आप बोले, आपकी बात रिकॉर्ड की Honorable जाएगी। Deputy Chairman, यस, thank you for giving me this speak. opportunity to speak on the election reforms. Sir, in dealing with these reforms, this House have to consider the 5 major statutes. One is the Constitution of दस लोग India, बैठे प्लीज। the Supreme 1 Charter. मिनट। हाँ सुखेंदु जी, minute. रूल नंबर Rule number 240. Sir, 240. ये আরে আমি বলিনি তারপর বলবে বলে, আমি বলে। বলিনি তারপর বলো ঠিক আছে यस irrelevance or repetition, হ্যাঁ right? so you can ask the member to discontinue his or her speech. You have directed that those according to is irrelevant, that is mainly SIR, that will be removed from the records when Dola Sen was speaking. Before that, आदरणीय सुधांशु जी भी SIR का चर्चा किया, तो वो भी आप रिकॉर्ड से रिमूव कर दीजिए, ठीक है? That will be done, please. Already माननीय सुधांशु जी मैंने क्लियर कर दिया है, द स्पीच हैज बीन विद इन द लिमिटेशन जो ऑनरेबल चेयरमैन ने क्लियरिफाई किया। प्लीज नहीं, योर टाइम स्टार्ट्स Sir. नाउ। आप स्पीक, नो डिबेट प्लीज। Sir, the time